বাজার থেকে আমরা এখন আমি ঘাস কাটতে যাই, গিয়ে আমার বলছে মানে বিজেপি গিয়ে দেখি ওই ছবিগুলি খেলা করেছে। আমি ঘাস কাটতে চলে গেলাম, চলে যাওয়ার পরে ঘাস কেটে বাড়ি চলে আসলাম, দিয়ে মসজিদ আর সাইফুল শাহিন ওরা আমাদের ডাকে যে কী দেখেছিস তোরা। আমি ভাই আমার বিজেপি ওদের তাড়া করেছে শফির, তাই আমরা দেখেছি। তাই বলছে যে হাসি কি তোরা কি আর কিছু দেখেছি? আমি বলছি ভাই আর কিছু দেখিনি। আমি বলছি কারণ আমাদের বলছে আমাদের স্বর্ণ হারিয়ে গেছে, তাই হচ্ছে কি তোরা কি দেখেছিস? আমি বলছি ভাই না দেখিনি, আমাদের এই হচ্ছে অন্যায়, আমরা মাঠে যাচ্ছিলাম, এই নিয়ে আমাদের অন্যায়। তাছাড়া আমি কিছু বলছি। কন আটকে রেখেলো? আমাদের 8 কিলো হয়েছে কোন সেই হি গ্রামে আমাদের চোখ বেঁধে নিয়ে গেল, নিয়ে গিয়ে হাত পা বেঁধে আমাদের মেরিছে, আর ওই মন করেন চোখ মুখ বেঁধে ছই দিত, ঘরের মধ্যে আটকায় ছই দিত। আর কার বাড়ি ছিল? রেজাউলের বাড়ি। কোনো ধরনের মারধর বা নির্যাতন করেছে কেন? হাত পা বেঁধে মেরেছে, চোখ বাঁধে মেরেছে, আর হাতে দিতে দুপুরের পরে, কিংবা মন করেন 4টের দিকে হাতে দিত। আর মন করেন চোখ বেঁধে নিয়ে যেত পায়খানা পেশাব করতে, সব কিছু করতে, চোখ বেঁধে নিয়ে যেত। দাঁড়ান, হ্যাঁ বলেন তো ভাই। আমার নাম মোহাম্মদ স্বপন আলী। আমার অপরাধে মাঠে গেলাম ওষুধ দিতে গিয়ে দেখলাম জিপিরা সব খুঁজে বেড়াচ্ছিল। আসার সময় দেখছি যে পানির মধ্যে মাল খুঁজে বেড়াচ্ছে, কি খুঁজছি কত স্বর্ণ খুঁজছি, খুঁজে পালে না, দিয়ে আমরা চলে আসলাম বাড়ি। অপরাধ আমাদের সাথে রেডি করে দিয়ে আমরা মাঠে গেলাম, তো দেখেছি এই হচ্ছে আমাদের অপরাধ। কি হয়েছে আপনাদের সাথে? আমাদের ধরে নিয়ে গেলো অপরাধ করে যশোরে ওই সাইডে বহুত দূরে ধরে নিয়ে গিয়ে চোখ বেঁধে পা বেঁধে মারধর করতো, কাজ দিত 3 বার। খুব মানে টাইম দিত না, 4টের সময় দিত, 2টোর সময় দিত, 1টার সময় দিত। ওরা কি বলতে আসলে মূলত? ওরা বলতো যে আমাদের যে স্বর্ণ হারিয়ে গেছে, সেই স্বর্ণটা কিরা নিয়েছে। আমরা বললাম আমার কিছু দেখুন তো, আন্দাজ আমরা কিভাবে বলবো। ওরা কারা, তাদের পরিচয় দেন। ওর নামটা আমার মনে নেই, চোখ বেঁধে নিয়ে গেছিল, ওর নামটা আমার সঠিক মনে নেই, আবার দেখেও নি। ওই লোকে দেখেছি কিন্তু ওর নাম আমার মনে নেই। বাড়ি থেকে নিয়ে গেছে কারা? আমার বাড়ি থেকে নিয়ে গেছিল, আমার বাড়ি থেকে গেছিল রুবেল, আর বলেছিল শাহিন, সাইফুল, রুহুল। কার লোকেরা? এরা হচ্ছে ওদেরই লোক। জীবননগরে কার লোক? জীবননগরের কেউ নাই, ওরা হচ্ছে যশোরের ওই লোক, ইন্ডিয়ার ওই লোক, ওদের লোক। তোমাদের যারা মারছে তারা কি ইন্ডিয়ান? আমরা যারা বেশি বাংলাদেশের, ওদের বাড়ি যশোরের ওই সাইডে। ইন্ডিয়ান কাকে দেখেছে? ইন্ডিয়ানে একজন ফোন করেছিল আমাদের কাছে, ফোন করেছে? ওদের কাছে ফোন করেছিল। ওরা আমাদের বললে তোমরা ওদের সাথে চলে যাও, শাহিন, সাইফুল, মজিদ, রুহুল ওদের কাছে ফোন করে বললে যে তোরা চলে যাও, দিয়ে তোরা যেটা দেখেছো সেটা দেখে বলিয়ে বাড়িতে আসবে। এটা আমাদের এই বলে বাড়িতে নিয়ে এসে জীবননগর নিয়ে এসে, জীবননগর নিয়ে আসার পরে চৌগাছা নিয়ে গেছে। চৌগাছাতে নিয়ে যাওয়ার পরে আরেক গাড়ি আর 2টো মাইক করে তুলে দিয়ে দিয়ে চোখ বেঁধে ওখান থেকে নিচে কিছু বহুত দূরে, আমরা সে আর বলতে পারবো না। যাওয়ার পরে রাত 11টা-12টার দিকে এক ঘরের মধ্যে নিয়ে গিয়ে তুলে দিলে, অন্ধকার। সেই ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না, আলো বাতাস কিচ্ছু দেখতে পাচ্ছি না। 6 দিন আটকা ফেলাম ওই ঘরে। 6 দিন আলো বাতাস দেখতে পারিনি। 6 দিন পরে একদিন গোসল করালে, গোসল করার পরে এর আগে আবার 2 দিন আমাদের মারছে, পা বেঁধে আর হচ্ছে হাত বেঁধে উল্টো করে এভাবে ঝুলাই দিয়ে মারধর করছে, আর পিস্তল দেখাইছে, শুধু দেখাইছে বল যে আমাদের জিনিস কিনে নিয়েছে। আমাদের একই কথা ছিল যে আমরা কিছুই দেখিনি, আমাদের অপরাধ একটাই, যখন করে মাঠে গেলাম ওষুধ দিতে। অপরাধ শুধু আমাদের এইটুকু নাই। আচ্ছা, আপনাদের ভিতরে হাতের 4 আঙুল কারোর ক্ষত হয়েছে কিনা? আমাদের হাতের মধ্যে একজন আর একজন ক্ষত হয়ে গেছে, একজনের সবই। এটা কিভাবে হয়েছে বা সবই করলে হাত কেটেছে, ওটা আমরা দেখিনি, কিন্তু এখন হাত কাটা দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে কেটেছে আমরা দেখিনি। ওর কাছে জিজ্ঞেস করলাম, ও বললে যে সানি কাটা মেশিন আছে, ওর ভিতরে হাত ঢোকাই দিয়ে হাত কেটে দিয়েছে। সেই শফিকুল কোথায়? সবিকুল হচ্ছে এখন বলতে বলতে পারবো না। আপনাদের সাথে শফিকুলকে নিয়ে গিয়েছিল? হ্যাঁ, আমাদের সাথে নাই, ওরা আমাদের একদিন আগে নিয়ে গেছিল। রেখেছিল কি এক জায়গায়? না, তাহলে আপনার সাথে কথা হলো কিভাবে? আমাদের এই 4 জনের এক জায়গায়। আমার এখানে তাহলে শফিকুল এখনো উধাও রয়েছে? না, সবিকুল আসছে, কোথায়? এই জায়গায় আসছে। আপনারা জানেন গত 21 অক্টোবর শওকত আলী নামে একজন লোক গোয়ালপাড়া মাঠপাড়া বাড়ি জীবননগর থানায় এসে একটা অভিযোগ দায়ের করে যে তার সন্তান হাসান সহ স্বপন এবং আবু হাসেন নামে একই গ্রামের একই পাড়ার দুটো ছেলে তারা মিসিং হয়েছে বা অপহৃত হয়েছে। এই নামে একটা স্বর্ণ চোরাচালানের এরকম একটা ঘটনা বর্ণনা করে একটা কিছু ব্যক্তি তাদেরকে দায়ী করে মজিদ, রুবেল, লালন, সামাদ, শাহিন এরাও একই গ্রামে গোয়ালপাড়া, মধ্যপাড়া এবং নতুন চড়াবাড়ি শাহিন এই কয়জন নামে সহ অজ্ঞাতনামা 3-4 জনকে আসামি করে একটা থানায় এজাহার দায়ের করে। দায়ের করার পরে আমরা এই জিনিসটা
অপহরণ হয়েছে এবং গোল্ডের বিষয়, এই বিষয়টি আমাদের পুলিশ সুপার সহ আমরা যারা ক্রাইমে অপরাধ নিয়ে কাজ করি, থানা, সার্কেল, ডিটেকটিভ ব্রাঞ্চ, আমরা এই বিষয়টা গুরুত্ব সহকারে নিয়ে আমরা এক পর্যায়ে তদন্ত করতে করতে আমরা অনুসন্ধান করতে করতে আমরা একটা পর্যায়ে বিশেষ একটা মাধ্যমে জানতে পারি এবং 23 দিন পরে বিষয়টা আসে আমাদের কাছে। আর এর মধ্যে আমরা আবার যে 3 জন ওনাদের ছেলে যে 3 জন হয়েছে, মিসিং হয়েছে, তদন্ত করতে গিয়ে আমরা জানতে পারি যে 12 তারিখে ওনার ছেলে এই যে 3 জন মিসিং হয়েছে, তার সঙ্গে তার 13 তারিখে হয়েছে, 12 তারিখে তার আগে আরো 2 জন মিসিং হয়েছে, আনারুল এবং তার ছেলে শফিকুল। তো বিষয়টা আমাদের কাছে 5 জন লোক একটা জেলা থেকে মিসিং হয়েছে বা অপহরণ খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা গুরুত্ব সহকারে নিয়ে এটা তদন্ত করে আমরা একটা গোপন সংবাদের ভিত্তিতে, আমাদের টেকনোলজি সহ এবং গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে চিকরগাছা থানাধীন একটি জায়গায় আমাদের কাছে প্রথম তথ্য আসে যে রেজাউল ইসলাম রেজা নামে একজন স্বর্ণ চোরাচালানি ব্যবসায়ী, এরকম আমাদের জানা মতে এরকমই আসে তথ্যটা, যে উনার বাড়িতে তাদের 5 জনকে আটকিয়ে রাখা হয়েছে এবং এটা নিয়ে আর কি স্বর্ণ চোরাচালান নিয়ে যে সোনা মিসিং হয়েছে, কিছু সোনা মিসিং হয়েছে এবং সেটা উদ্ধারের জন্য এদেরই হয়তো এদের মধ্যেই এদের ইন্টারনাল বিবাদে ক্যারিয়ার বহনকারী বা যারা এর সঙ্গে জড়িত এদের মধ্যে বিবাদে এই 4-5 জনকে তারা আটকে রেখেছে এবং বিভিন্ন রকম ভাবে নির্যাতন করছে। কিছু অডিও ভিডিও আমাদের কাছে আমরা বিভিন্ন মাধ্যমে পাচ্ছিলাম। এরপরে আমরা নিশ্চিত হলাম যে তারা জিকরগাছা থানার হাজারিবাগ ইউনিয়নের কুল্লা গ্রামে জনৈক রেজাউল ইসলাম রেজা, ওনার খামার বাড়িতে 5 জনকে আপনার রাখা হয়েছে। ওই অনুমানের ভিত্তিতেই আমরা পুলিশ সুপারের নির্দেশনায়, আমি অতিরিক্ত পুলিশ সুপার, আমার সঙ্গে সার্কেল, ওসিডিবি এবং পুলিশের লাইন এবং জীবননগর থানা সহ একটা স্পেশাল বিশেষ টিম আমরা গতকাল রাতে জিকরগাছার থানাধীন কুল্লা গ্রামে আমরা অভিযান পরিচালনা করি এবং যশোর পুলিশের সহায়তায় আমরা জিকরগাছা থানারও সহায়তায় আমরা সেখানে গিয়ে একটা অভিযান পরিচালনা করে আমরা 5 জন ভিকটিমকে আমরা রেস্কিউ করতে আমরা সক্ষম হই এবং সেই সঙ্গে এর সঙ্গে জড়িত, অপহরণের সঙ্গে জড়িত আমরা 3 জনকে আমরা ওখানেই আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই এবং সাথে একজন সহযোগী তাকেও আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। কিন্তু আমাদের অভিযান চলাকালীন ঘটনার সুযোগে সম্ভবত টের পেয়ে আগে রেজাউল করিম রেজা আর গাফার এরা আগেই আপনার ওখান থেকে সরে যায়, কারণ আমার টেকনোলজি ছিল, তার বাসাটা পুরোটা সিসি ক্যামেরা দিয়ে ছিল, আগেই ওখান থেকে সরে চলে গেছে। এই হচ্ছে আপনাদের এখানে আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যে ঘটনা এটা আগে পরে অনেকের কম বেশি থাকতে পারে, কিন্তু আমরা এই ঘটনাটাকে, যে ঘটনাটা নিয়ে অপহরণ, এই ঘটনাটাকে গুরুত্ব দিয়েছি। এই ঘটনার সংশ্লিষ্ট যারা, তারাই শুধু আসামি হবে, আর এই ঘটনার সাথে সংশ্লিষ্ট যারা না, তাদেরকে তারা এখানে আসামি হিসেবে বিবেচিত হবে না, তারা ভিকটিম। ঘটনাটা এটা বিস্তারিত আমরা আরো আমাদের তদন্তের প্রয়োজন আছে, না হলে আমরা আপাতত আপনাদেরকে এই ধোঁয়াশা অন্ধের মধ্যে এটা বিস্তারিত আমরা বর্ণনা করতে পারবো না। প্লাস কারা কারা আছে আরো আমাদের বিস্তারিত অধিক তদন্তের পর আপনারা জানতে পারবেন। প্রাথমিকভাবে আমরা তো বলছি যে আপনারা আসামি হিসেবে আমরা একজনকে, আমাদের কাছে ধরা আছে 3 জন, শফিকুল সহ 4 জন প্রাথমিকভাবে যাদের দোষ পেয়েছি তাদেরকে ধরেছি এবং এর সঙ্গে জড়িত যারা আছে, এই যে নামগুলো আসছে অপহরণের সাথে সহযোগী, তারপরে আরো কিছু নাম আমরা পেয়েছি, এগুলা পরবর্তীতে আমরা এটা আপনাদেরকে তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাতে পারবো।